হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও একই কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এমনি করে দিনের প্রচার প্রসার করে গেছেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতিরা তারা আল্লাহর সঙ্গে আরো শরীক করে ফেলল, আল্লাহর সঙ্গে বহুত্ববাদিতে বিশ্বাসী হয়ে গেল, আল্লাহকে এক বলে মানতে রাজি হলো না। হযরত ঈসাকে আল্লাহর পুত্র মানা শুরু করল, আর হযরতে মারিয়ামকে আল্লাহর স্ত্রী বা কন্যা বলে সাব্যস্ত করল। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়ার বুকে দ্বিতীয়বার আসতেন তার ধর্মটাও তিনি চিনতে পারতেন না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সুন্দর করে বলছেন, لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب عليم। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমার নবী ঈসা আলাইহিস সালাম আমি আল্লাহ আমার এক হওয়ার উপর প্রচার করে গেছেন। আমি আল্লাহ পাক আমার নবী ঈসা আলাইহিস সালাম তিনি যে একজন নবী ছিলেন, তিনি যে একজন রাসূল ছিলেন, অন্য কিছু ছিলেন না। আল্লাহর নবী ঈসা এই একত্ববাদের শিকার, এই একত্ববাদের প্রচার করে গেছেন। কিন্তু তারপরে তার উম্মতিরা আল্লাহ পাক বলছেন তারা কি করল, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা আল্লাহর সঙ্গে তিন খোদায় বিশ্বাসী হয়ে গেল। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু, তারা এই তিন খোদায় বিশ্বাসী হওয়ার কারণে কাফারা, তারা কাফের হয়ে গেল। আমি আল্লাহ আমার অবাধ্য বান্দা হিসাবে তারা পরিণত হলো। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, যারা এই সমস্ত বহুত্ববাদীতে বিশ্বাসী হয়ে গেল আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করলাম তাদের জন্য রয়েছে অত্যন্ত ভয়াবহ শাস্তি। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময়ে পাঠানো হয়েছিল ওই সময়টা অত্যন্ত শোচনীয় অবস্থা ছিল, বাপ ধর্মের কোনো অস্তিত্ব ছিল না। গোটা পৃথিবীটা একেবারে বহুত্ববাদীতে বিশ্বাসী হয়ে আল্লাহর সঙ্গে শরীক করা শুরু করল। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আপনি শুনলে অবাক হবে, গোটা দুনিয়ার কথা বাদই দিলাম, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক যে কাবা ঘরটা নির্মাণ করার কথা বলেছিলেন, যে কাবা ঘরটা শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করা হবে, যে কাবা ঘরটা শুধুমাত্র আল্লাহ পাকের সিজদা করা হবে, কোন রকম কোন শিরক হবে না, কোন রকম কোন আল্লাহর অবাধ্যতামূলক কোন কাজ করা হবে না। সেই কাবার মধ্যে আল্লাহ পাক যে কাবাটাকে এক আল্লাহর জন্য তৈরি করতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সেই কাবার মধ্যে ৩৬০টা মূর্তি তৈরি করে রাখা ছিল। বাপ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়াইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। আল্লাহ পাক বলছেন, আমি ইব্রাহিমকে আর ইসমাঈলকে পুনরায় যখন কাবাটা নির্মাণ করতে বললাম, একমাত্র কি জন্য, আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতি লিত-তাইফিন। আল্লাহ পাক বলছেন একমাত্র আমি আল্লাহ, আমাকে সিজদা করা হবে, আমার ইবাদত বান্দেগী করা হবে, আল্লাহ তুশরিক বি শাইআ, আমি আল্লাহ আমার সঙ্গে কোন রকম কোন শরীক অংশ তার মধ্যে গণ্য করা হবে না। অতহির বাইতি লিত-তাইফিনা, আর যারা তওয়াফ করবে, আর যারা ওই জায়গায় নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য যেন ওই কাবাটা পবিত্র থেকে যায়। কিন্তু দেখা যায় কি
দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জামানায় পাঠানো হয়েছে বা ওই জামানায় দেখা গেল কাবার মধ্যে 360টা মূর্তি তারা তৈরি করে রেখে দিয়েছিল। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নবীজিকে পাঠালেন, ধর্ম বলে কোনো কিছুই ছিল না, সব অধর্মে পরিণত হয়ে গেছে। ধর্মের কোনো অস্তিত্ব ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় পাঠানো হয়েছিল বা ওই সময়টার নাম জামানায়ে জাহিলিয়াত দেওয়ার আরো কারণ, তার মধ্যে হলো ওই সময়কার মানুষ মদ আর জুয়াকে নিজেদের সৌন্দর্য মনে করত, লুটপাট করে খাওয়াটা নিজেদের পেশা মনে করত। যে সমস্ত মহিলারা আজকের বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে, এই মা বোনদের, মা বা বোনের ইজ্জত দেওয়া হতো না, সম্মান দেওয়া হতো না। একটা মহিলার সঙ্গে কয়েকজন পুরুষ মেলামেশা করত, হাটে বাজারে ছাগল গরুর মতো বেচাকেনা হতো এই মহিলাদের। এ কথা বুঝে আসছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যে জামানায় আল্লাহ নবী আসলেন, ওই সময় এতিমদের মাথায় হাত বুলানোর মতো কেউ ছিল না। অসহায় মানুষদের, মজলুম বা অত্যাচারিত নিপীড়িত মানুষদের হাতটা ধরে তোলার মতো কোনো মানুষ এই দুনিয়ার বুকে ছিল না। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আপনি শুনলে অবাক হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় উনি আসলেন, ঠিক সেই সময় আল্লাহর নবীর জামানায় দেখা যেত যে সমস্ত মহিলারা তার স্বামী ইন্তেকাল করেছে, বিধবা হয়ে পরিণত হয়ে গেছে, বিধবা হয়ে গেছে, ওই মহিলাগুলো মানুষ হয়ে বেঁচে থাকার এই দুনিয়ার বুকে কোনো অধিকার ছিল না। বাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল, ওই জামানায় কোন গর্ভবতী মহিলা যদি কন্যা সন্তান জন্ম দিত, আর কন্যা সন্তান জন্মাবার পরে এই সুসংবাদটা যখন তার পিতার কাছে চলে যেত, বা তার পিতা কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে তার পিতা কি করত, আব্বা কি করত, নিজেকে অসম্মান মনে করত, নিজেকে একেবারে অসম্মান এতটাই মনে করত, ও ভাবতো যে লোকালয়ে আমি আমার মুখটা কেমন ভাবে দেখাবো। ও মনে করত যে আমি একেবারে শেষ হয়ে গেলাম, এই মুখটা আমি আমার বন্ধু বান্ধব বাজার ঘাটে কোথাও দেখাতে পারবো না। অবশেষে সে একটা সিদ্ধান্ত নিত, ওই কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক বলছেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, সে একটা সময়ে নিজেকে অতটাই অসম্মানিত মনে করত, সে নিজেই একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেত, একেবারে শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিত না ওই জীবিত কন্যা সন্তানকে জীবিত দাফন করা লাগবে। এই অবস্থা ছিল। তাহলে ওই সময়টার নাম জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতার সময়, বা এই শব্দটা চয়ন করা কি ভুল হয়েছে? হয়নি। সমস্ত মানুষ, গোটা পৃথিবীর মানুষ একেবারে আশা হারিয়ে ফেলেছে যে এই দুনিয়ায় মনে হয় আর কোনো সংস্কারক আসবে না। এই দুনিয়া মনে হয় যে গতিতে চলছে, এই গতিতেই চলতে থাকবে। কোন মানুষ এসে হয়তো আর ওই অসহায়, নিপীড়িত, মজলুম, অত্যাচারিত মানুষদের হাতটা ধরে দাঁড়াবে না। কোন মানুষ মনে হয় আর এতিম বাচ্চার মাথায় হাত দেওয়ার মতো আসবে না। কোন মানুষ মনে হয় মা বোনদের ইজ্জতটা, সম্মানটা ফিরিয়ে দেওয়ার জন্য আসবে না। কোন মানুষ মনে হয় একমাত্র আল্লাহকে সিজদা করার জন্য যে ঘর, সেই ঘরটার সম্মান ফিরিয়ে দেওয়ার মতো মানুষ আর দুনিয়ার বুকে মনে হয় কেউ আসবে না। একেবারে আশা শেষ। প্রত্যেকটা মানুষের মধ্যে যে আশা ছিল, সেই আশাটা একেবারে শেষ হয়ে গেছে।
সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আমি আপনি লক্ষ্য করেছি যখন রাত আসে দেখবেন রাতের আগে সন্ধ্যা হয়। সন্ধ্যা যখন হয় আমি আপনি বুঝতে পারি এবার রাত হতে চলেছে, রাত শুরু হতে চলেছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে যখন সকাল হয়, রাতের পরে যখন সকাল হয়, ওই রাতের আগে একটা সময় আছে, সময়টার নাম হচ্ছে সুবহে সাদিক, যে সময়টা আখিরুজ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন। ওই সুবহে সাদিক মানে হলো আকাশটা একেবারে শেওড়া হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ আমরা মনে করি না 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 এবার রাত শেষ হয়ে সকাল হতে চলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্ম নিলেন তার ঠিক আগ মুহূর্তে সমস্ত মানুষ যখন আশা একেবারে ছেড়ে দিলেন, একেবারে নৈরাশ হয়ে গেল, ঠিক সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে দেখা গেল এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যে ঘটনাগুলো আবার ওই নৈরাশ হয়ে যাওয়া, নিরাশা হয়ে যাওয়া মানুষদের মনের মধ্যে আশা জাগতে শুরু করেছে। আমি আপনি জানি যখন বৃষ্টি বর্ষণ হয় দেখবেন বৃষ্টির আগে একটা সুন্দর ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়, ওই হাওয়াটা হলো ওই বৃষ্টি আসার একটা বার্তাবাহক, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে এই হাওয়া সম্পর্কে বলছেন, ওয়াহুয়াল্লাযী يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ হওয়ার আগে সুন্দর একটা হাওয়া প্রবাহিত করে দেই, সুন্দর একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত করে দেই, যার কারণে মানুষ বুঝতে পারে যে না এবার বৃষ্টি বর্ষণ হবে। তারপরে যখন যে সমস্ত জমিগুলো একেবারে মরে গেছে, যে সমস্ত ফসল হওয়ার জমিগুলো একেবারে উর্বরতা শক্তি শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে, আমি আল্লাহ মেঘগুলো তাড়িয়ে ওই শুকনো জমিন, মরে যাওয়া জমিন, ফসল না হওয়া জমিনে যে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, ফাআনজালনা আলাইহাল মা। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ সেখানে বৃষ্টি বর্ষণ করি, ফাআখরাজনা বিহি মিন কুল্লিস সামারাত। আল্লাহ পাক বলছেন বৃষ্টি বর্ষণ হওয়ার পর ওই জমির মধ্যে উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, তার কারণে দেখা যায় আবার নতুন ফসল তৈরি হয়। আমার আল্লাহ পাক যেমন ভাবে বৃষ্টির আগে একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পূর্বে এমন কিছু ঘটনা ঘটিয়ে দিলেন যে সমস্ত মানুষের মধ্যে কোনো রকম কোনো আশা ছিল না যে এই দুনিয়ার মধ্যে হয়তো আর এতিমদের মাথায় হাত বুলানোর মতো কেউ আসবে না, বিধবাদের সম্মান ফিরিয়ে দেওয়ার মতো কেউ আসবে না, কাবার সম্মান ফিরিয়ে দেওয়ার মতো কেউ আর হয়তো আসবে না। ঠিক সেই সময় নৈরাশ হওয়ার সময় আল্লাহ পাক ঘটনাগুলো ঘটিয়েছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো আবরাহার ঘটনা, ওই আবাবিল পাখির ঘটনা। কথা বুঝে এসেছে? আপনারা শুনেছেন না আবাবিল পাখির ঘটনা? সে সময় বাদশা ছিল আবরাহা বাদশা। আবরাহা বাদশা মনে মনে ভাবলো যে ওই মক্কার বুকে অবস্থিত বা প্রতিষ্ঠিত যে কাবা ঘরকে সম্মান দেওয়ার জন্য গোটা পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ আসে, এসে তাকে সম্মান দেয়। আমি আবরাহা চাই যে সুন্দর একটা গির্জা তৈরি করব, সেই গির্জাটা যেমন কাবাকে মানুষ সম্মান করে ঠিক তেমনি ভাবে যেন আমার বানানো ওই গির্জাটাও যেন মানুষ সম্মান করে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এই আলোচনা বুঝে আসছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঝিমিয়ে দিনা বেবিচারিতে লিপ্ত ছিল, কিন্তু তারপরেও মক্কার মানুষ ওই কাবার সম্মান বাঁচানোর জন্য পৃথিবীর সব কিছু ছাড়তে রাজি ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো মক্কার একজন মানুষ ও রাতের বেলা যে ওই আবরাহার বানানো যে গির্জা, ওই গির্জায় যে টয়লেট করেছে। সম্মান দেওয়া তো দূরের কথা, টয়লেট করে দিল, বাথরুম করে দিল। এই খবর যখন খোঁজাখুঁজি করার পরে
দেখা গেল যেটা মক্কার মানুষই করেছে, আব্রাহা আরো রাগান্বিত হয়ে ও সৈন্য সামন্ত নিয়ে হাতি সহ কাবাকে ধ্বংস করার জন্য চলে এসেছে। মক্কার মানুষ বুঝতে পেরেছে যে আমরা তো তাদের সঙ্গে লড়াই করে পারবো না, তবে আমাদের বিশ্বাস এই কাবাটা হচ্ছে আল্লাহর ঘর, তাই আল্লাহ পাক কি করবে? হেফাজত করবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সুন্দর করে সূরা ফিলের মধ্যে বলেছেন, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ পাক আল্লাহ তাআলা একেবারে সূরার শেষ আয়াতের মধ্যে বলছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, ওই হাতি সহ তার সৈন্যগুলোকে আমি আল্লাহ এমন ভাবে মেরেছি, দূর থেকে কোনো মানুষ যেমন ভাবে কোনো ব্যক্তি আখ খাওয়ার পরে আখ চিবানোর পরে যেমন ভাবে তার সিটিটা ফেলে দেয়, দূর থেকে মনে হয় যে সবকিছু বজায় আছে, কিন্তু পাশে যে দেখা যায় যে আখের সিটি পড়ে আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক বলছেন ওই হাতিওয়ালা সৈন্যদেরকে আমি আল্লাহ পাক ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পাখির দ্বারা, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাকর দ্বারা আমি আল্লাহ পাক তাদেরকে ওই আখের সিটি মতন করে একেবারে শেষ করে দিয়েছি। তাদের বাইরে সব কিছু ঠিক ছিল, কিন্তু ভেতরে নাড়ি ভুড়ি সব একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, এই ঘটনাটা গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেল, মানুষের মুখে মুখে চর্চা হতে শুরু করলো, গোটা পৃথিবীর মানুষের মধ্যে একটা আশার আলো জাগলো। না না না, কাবা বাইতুল্লাহকে সম্মান দেওয়ার জন্য যেমন আল্লাহ সম্মানটা বাঁচিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক এই দুনিয়ার বুকে কাবাকে সম্মান বাঁচানোর জন্য আল্লাহ পাক দ্বিতীয়বার আবার কাউকে পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, এই আশা কেন জাগবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার পূর্বে যত নবী রাসূলগণ দুনিয়ার বুকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল তারা কিন্তু আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন কাবা বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করার অনুমতি দিলেন, আদেশ দিলেন, আল্লাহ পাকের হুকুমে হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তারা উভয় দুইজনেই কাবা বাইতুল্লাহ যখন নির্মাণ করা হয়ে গেল, ঠিক সেই সময় আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল পিতা পুত্র দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীরা আল্লাহ পাকের দোয়া করলেন, আল্লাহ সুন্দর করে কাবা বাইতুল্লাহটা নির্মাণ করলাম, আল্লাহ পাক এই কাবার সম্মানটা বাঁচানোর জন্য আল্লাহ পাক এই মানুষদের মধ্য থেকে একটা রাসূল আপনি পাঠিয়ে দেন, যে রাসূল দুনিয়ার বুকে এসে আতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ ওই রাসূল এসে তার উপর অবতীর্ণ হওয়া আল কোরআনটা সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের সামনে বুঝাবে, আর এই কাবার সম্মান এই কাবার পবিত্রতা বজায় রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম
তিনিও তার কওম তার উম্মতদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমি একজন নবী, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। বলুন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদের মধ্যে সুসংবাদ দিলেন, ভবিষ্যৎবাণী করলেন যে আমি তো একজন নবী, আমার পরেও একজন নবী আসবে, আমি শেষ নবী না, আমার পরে একজন নবী আসবে যে নবীটার নাম হবে আহমদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই গোটা পৃথিবীর মানুষ যখন কাবাকে আবাবিল পাখি দ্বারা আল্লাহ পাক হেফাজত করলেন, ঠিক সেই সময় নিরাশ হয়ে যাওয়া এই মানুষগুলো তারা আশার আলো বেঁধে, আশার পাহাড় বেঁধে আল্লাহ পাকের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে রইলেন। আল্লাহ নবী মায়ার নবীর আগমনের আশায় ওই সমস্ত ইতিমরা বসেছিলেন যাদের মাথায় স্নেহের হাত বুলানোর মতো কেউ ছিল না, ওই সমস্ত বিধবা মহিলাগুলো মায়ার নবীর আগমনের আশায় ছিলেন, যাদেরকে বিধবা হওয়ার কারণে এই পৃথিবীতে মানুষ হয়ে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, ওই সমস্ত কন্যাগুলো তারা আল্লাহর নবীর আগমনের আশায় ছিলেন, যাদেরকে জীবিত দাফন করা হতো। ওই সমস্ত ব্যবসায়ীরা তারাও আল্লাহর নবীর আগমনের অপেক্ষায় ছিলেন, তাদের ধন সম্পত্তি মালগুলো সামানগুলো লুটপাট করে নেওয়া হতো। ওই সমস্ত এমনি করে কাবা বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহর নবীর আগমনের অপেক্ষায় ছিলেন। চন্দ্র সূর্য পর্যন্ত আল্লাহর নবীর অপেক্ষায় ছিলেন না। না না, এই পৃথিবীতে অনেক দিন ধরে দেখে যাচ্ছি যে আমাদের এই আলোটা গোটা পৃথিবীর মানুষ ভক্ষণ করে, অনুভব করে, এর ফল নিচ্ছে, কিন্তু কোন মানুষ আমাদের যারা আলো নেয় চন্দ্র সূর্য বলছে তাদের মধ্যে কেউ আল্লাহকে এক বলে বিশ্বাসী করে না। সমস্ত ফেরেশতারা তারাও আল্লাহর নবীর আগমনের অপেক্ষায় ছিলেন। না না না, আমরা তো গুনাহ লিখতে লিখতে একেবারে ক্লান্ত হয়ে গেলাম, এমন একজন মানুষ আসুক, এমন একজন নবী আসুক যে দুনিয়ার বুকে এই অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, এই গুনার অন্ধকার ছড়িয়ে দিয়ে সূর্যের ন্যায় আলোকিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই বাবাজিরা আমার, ঠিক দেখা গেল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মা আমিনার ঘরে সেই মানুষটার জন্ম হয়ে গেল, যে মানুষটার আশায় গোটা পৃথিবীর গাছপালা তরুলতা পশু পাখি থেকে সকল শুরু করে চন্দ্র সূর্য ফেরেশতা মানুষ জিন সকলেই এক কথায় সকলেই অপেক্ষায় ছিলেন। সেই মানুষটার আগমন হয়ে গেল। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, হযরতে আমিনা তিনি বলছেন আমি একদিন খ্বব দেখলাম, আমি একদিন স্বপ্ন দেখলাম। এই হাদিসটা মুসনাদে আহমদ শরীফের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। হযরতে আমিনা বলছেন আমি একদিন স্বপ্ন দেখলাম যে আমার গর্ভ থেকে একটা আলো বার হয়ে চলে গেছে, যে আলোটার দ্বারাই শাম দেশের বড় বড় মহল্লাগুলো আমি আমিনা দেখতে পেলাম। আল্লাহর নবীর আম্মা জান হযরত আমিনা বলছেন রাআইতু ফি মানামি ওয়াকাহিনা হামালতু বিহি খরাজা মিন্নি নূরুন আদাআত লাহু কুসুরুন বুসরা মিন আরদিস শাম। মুসনাদে আহমদ শরীফের মধ্যে 17163 নম্বর হাদিস। হযরতে আমিনা বলছেন ওই নূরটা ছিল অন্য কোন নূর না, মুহাদ্দিসগণরা বলছেন ওই নূরটা ছিল হিদায়াতের নূর, ওই নূরটা ছিল কোরআনের নূর, যে নূরের দ্বারা গোটা পৃথিবীটা হিদায়াতের আলো ছড়িয়ে দিয়েছে, যে নূরের দ্বারা গোটা পৃথিবীটা কোরআনের আলো ছড়িয়ে দিয়েছে, সেই নূর ছিল হযরতে আমিনা, তার গর্ভ থেকে বার হওয়া ওই নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাই হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার সাথে সাথেই গোটা পৃথিবীর যে সমস্ত ঠাকুরগুলো ছিল তারা একেবারে মাথা নত করে পড়ে গেল। ঠিক না?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, তখন আব্বাজান বেঁচে ছিলেন নাকি? আল্লাহ নবীর আব্বা বেঁচে ছিলেন না? ছিলেন না। আল্লাহর নবী যখন গর্ভে ছিলেন ঠিক তার মানে 6 মাস, জন্মের 6 মাস আগে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আমি আপনি অনেক সময় বলি না যে ছোট্ট বাচ্চা অল্প বয়সে বাপ হারা হয়ে গেছে, ভবিষ্যৎটা খারাপ হয়ে গেল। আমি আপনি অনেক সময় বলি যে ছোট্ট বাচ্চা অল্প বয়সে মা হারা হয়ে গেল, ভবিষ্যৎটাই খারাপ হয়ে গেল। গার্জিয়ান হারা হয়ে গেল, ওর ভবিষ্যৎটাই খারাপ হয়ে গেল, ঠিক কিনা ভুল? আমরা বলি। কিন্তু আমি আপনি যেটাকে খারাপ মনে করি ওটা কিন্তু ভালোও হতে পারে, যেটা অপছন্দ মনে করি ওটা কিন্তু পছন্দনীয়ও হতে পারে, ঠিক না ভুল? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক বলছেন বান্দাগণ তোমরা যাকে অপছন্দ মনে করো আমি আল্লাহ জানি তোমাদের ওই অপছন্দনীয় জিনিসটা হয়তো আবার পছন্দনীয় হতে পারে, ঠিক কিনা ভুল? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি আল্লাহ জানি কোনটা তোমাদের জন্য ভালো হবে কোনটা তোমাদের জন্য খারাপ হবে, তোমরা কিন্তু সেটা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আব্বাজান ইন্তেকাল করলেন জন্মের 6 মাস আগে, নবী পাকের আম্মাজান ইন্তেকাল করলেন জন্মের 6 বছর পরে। আল্লাহর নবীর দাদুজান ইন্তেকাল করলেন 8 বছর বয়সে। নবীজির যখন 8 বছর বয়স তখন। আচ্ছা কেন করলেন? যে নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন তার শিশুকালটা আল্লাহ পাক এতটা কষ্ট দিলেন কেন? এই প্রশ্ন জাগে কি জাগে না? বাবা দেখেন, আমি আগেই বলেছি যে আমরা যেটাকে অপছন্দ মনে করি ওটা পছন্দনীয় হতে পারে। কিছুদিন যাওয়ার পরে হয়তো ভুল ভাঙতে পারে, না আমি এটা অপছন্দ করতাম, এটাই তো আমার জন্য পারফেক্ট আছে, উপযুক্ত। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, ছোট্ট বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, ও যখন খেলাধুলা করে, ও যখন বিভিন্ন কাজ করা শুরু করে দেয়, দেখবেন আমি আপনি বলে থাকি যে এই বাচ্চাটা এর বাপের মতো হয়েছে, ঠিক না ভুল? এই বাচ্চাটা এর মায়ের মতো হয়েছে, এই বাচ্চাটা এর দাদুর মতো হয়েছে, বলে থাকি না? বলে থাকি না? আল্লাহ পাক দেখলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কোনো উস্তাদ দুনিয়ার বুকে না থাকে। আল্লাহ পাক দেখলেন যদি কোনো ব্যক্তি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীতে যদি কোনো ভালো কাজ করে যেন আব্দুল্লাহর প্রশংসা না হয়। আমার নবী যখন কোনো ভালো কাজ করবে যেমন এমনটা যেন না হয় যে আমার নবী নাকি আমেনার মতো হয়েছে, আমার নবী নাকি আব্দুল্লাহর মতো হয়েছে, এমন যেন কেউ না বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু জান ইন্তেকাল করলেন, শৈশবে শিক্ষা দেওয়ার মতো কেউ রইল না। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর হয়েছে, বাপ ওনার চাচা আবু তালেব, ওনার চাচা আবু তালেব তিনি বলছেন যে আমার ভাতিজা মুহাম্মদ যখন আমাদের সঙ্গে খাওয়ার জন্য একই দস্তরখানে বসতো, আমরা দেখতাম আমরা খাওয়ার সময় কোনো দোয়া কালাম কিছুই পড়তাম না, কিন্তু আমাদের ভাতিজা মুহাম্মদ সে খাওয়ার সময় বিসমিল্লাহিল আহাদ অর্থাৎ এক আল্লাহর নামে শুরু করছি, আবার খাওয়া যখন শেষ হয়ে যেত আলহামদুলিল্লাহ বলে শেষ করত। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, এখানে প্রশ্ন জাগতে পারে তাহলে আবু তালেব মনে হয় শিখিয়েছে? না না না, আমি আগেই বলেছি আবু তালেব কিন্তু শিক্ষা দেয় নাই, তার কারণ আবু তালেব নিজেই বলছে যে আমি আবু তালেব আমরা একসঙ্গে যখন খাওয়া দাওয়া করতাম আমরা কোনো কিছুই পড়তাম না, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ তিনি এই দোয়াগুলো তিনি সেই শৈশব কাল থেকে পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এই যেটা বললাম এটা খুতবাতে হাকিমুল ইসলাম এই কিতাবের মধ্যে এসেছে। যাই হোক,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়স যখন, তখনকার ঘটনা এটা। যদি কোনো শিশু মনে করে যে আমার নবীকে অনুসরণ করে আমি সমাজের বুকে একটা সুন্দর একটা শিশুকাল উপঢৌকন হিসাবে দেব, সুন্দর একটা শিশুকাল পুরস্কার হিসাবে দেব, তো সেই শিশুটা যদি আমার নবীকে অনুসরণ করে সে সুন্দর শিশুতে পরিণত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার নবী পাকের আদর্শ নিহিত রয়েছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আল্লাহর নবী কেমন ছিলেন, মানুষদেরকে নিয়ে কেমন ভাবতেন। যখন 9 বছর বয়স, ছোট্ট একটা ঘটনা বলি, আল্লাহর নবীর যখন 9 বছর বয়স, মক্কায় খরা দেখা দিল। মক্কায় খরা দেখা দিল, বৃষ্টি হয় না, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত বললাম? 9 বছর। 32 জন বড় বড় মক্কার লিডারেরা তারা রাতের বেলায় অঙ্গীকারবদ্ধ হয়েছে একটা পশু জবেহ করে তার রক্তগুলো একটা পাত্রে রেখে সকলে 32 জন লিডার তারা সকলে হাত ডুবিয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে, আগামী কাল কাবা বাইতুল্লাহর দেয়াল ধরে আমরা দোয়া চাইবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি বর্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কাবার দেয়াল ছাড়বো না। কতজন বললাম? একটু উত্তর দেন, তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। 32 জন বড় বড় লিডার কি ধরবে? কাবার দেয়াল ধরবে। তার কারণ বিশ্বাস এটাই যে কাবার দেয়াল ধরে দোয়া চাইলে আল্লাহ পাক কবুল করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির বয়স তখন কত? 9 বছর। আল্লাহর নবীর চাচা আবু তালেব ওই 32 জনের মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব রাত যখন গভীর হয়েছে ঘুমের বিছানা থেকে উঠে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলে না, তারপরেও আবু তালেব নিজের সন্তানের মতো নিজের হাতের উপরে রেখে ঘুমাতেন। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আমার পাশে শুয়ে থাকা সেই আমার চাচা জান আবু তালেব নেই, আল্লাহর নবীর ঘুমটাও ভেঙে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চাচার হাতটা ধরে বললেন, চাচা জান এত রাতে কোথায় যান? আল্লাহর নবীর চাচা বলছে, তুমি জানো না যে আমরা বড় বড় 32টা লিডার আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে এই কাবা বাইতুল্লাহর দেয়াল ধরে আমরা দোয়া চাইবো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউই মরে গেলেও ওই কাবার দেয়াল ছাড়বো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আমি মুহাম্মদ আমাকে ছেড়ে চলে গেলে এই পানি বা এই বৃষ্টি বর্ষণ হবে হবে না। নবী পাক বললেন, চাচা আমাকেও একটু নিয়ে চলেন। বলছেন না, ওখানে লিডারদের কাজ, তুমি ছোকরা মানুষ, ছোট্ট বাচ্চা, তোমার দ্বারাই কোনো কাজ নেই, ওখানে যে তোমার কোনো কাজ হবে না। বলছে না, আপনি আমাকে নিয়ে চলেন, যদি অন্যান্য লিডার যারা আছে তারা যদি পারমিশন দেয় তাহলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে থাকবো, যদি পারমিশন না পাই তাহলে আমি পিছিয়ে আসব। নবী পাকের চাচা যেহেতু ভাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসতেন, আল্লাহর নবী চাচা কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে নিয়ে গেলেন কাবার পাশে। গোটা মক্কার মানুষ একেবারে স্টেডিয়ামের মতো ঘিরে দেখছে যে আজকের মক্কার লিডারেরা তারা কাবা বাইতুল্লাহর দেয়াল ধরে বৃষ্টির জন্য দোয়া চাইবে। আমরা সকলে দেখব, একবার ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে স্টেডিয়াম, জানেন তো খেলার মাঠ যেমন ঘিরে থাকে ঠিক তেমন ভাবে ঘিরে আছে, কাবাকে ঘিরে দেখছে। ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা 32টা লিডারের সঙ্গে বলছে, আমার ভাতিজা মুহাম্মদ পারমিশন চাই, যদি তোমরা দাও তাহলে সে আমাদের সঙ্গে থাকবে, না হলে পিছিয়ে যাবে। ছোট্ট বাচ্চাকে দেখে ওই লিডারেরা বলল যে, ছোট্ট বাচ্চা, আমরা তো অঙ্গীকারবদ্ধ হয়েছি কাবার দেয়াল ধরে দোয়া চাইবো, যদি বৃষ্টি বর্ষণ না হয় আমরা মারাও গেলেও আমরা কাবার দেয়াল ছাড়বো না। ছোট্ট বাচ্চা ওয়াকালে মারা যাবে, এটা কেমন ব্যাপার, ওকে বাদ দিয়ে দাও। আল্লাহর নবী পিছনে থাকলেন। আল্লাহর নবী পিছনে থাকলেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রেখে কাবা বাইতুল্লাহর দেয়াল ধরে 32 জন লিডার তারা আল্লাহর কাছে দোয়া চাইছে। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, 32টা লিডার তারা
কাবার দেয়াল ধরে আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে, ইয়া রাব্বা কাবা আগিসনা গায়সাম মুগিসা, ইয়া রাব্বা কাবা আগিসনা গায়সাম মুগিসা। হে কাবার মালিক আল্লাহ, হে কাবার রব আল্লাহ, আপনি বৃষ্টি বর্ষণ করুন, বৃষ্টি বর্ষণ করুন। দেখা গেল রাত শেষ হয়ে গেল, সূর্য উঠে গেল, ওই ইয়া রাব্বা কাবা আগিসনা গায়সাম মুগিসা দোয়া করতে রইল, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ করো। আল্লাহর নবী পিছনে রয়েছেন, 32টা লিডার, তারা কিন্তু কাবার দেয়াল ধরে দোয়া চাইছে। এই দোয়া কি কবুল হবে বলে মনে হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পিছনে বসে রয়েছেন। এদিকে সূর্য উঠে গেল, গোটা আরব দুনিয়াটা সোনা হয়ে গেল, গোটা আরব দুনিয়াটা সকাল হয়ে গেল। আস্তে আস্তে সূর্যের তাপ বেড়ে গেল, মানুষ ঘামতে শুরু করলো, কাবার দেয়াল সেও গরম হওয়া শুরু করে দিল। আল্লাহর নবীকে পিছনে রেখে তারা আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে, ইয়া রাব্বা কাবা আগিসনা গায়সাম মুগিসা। হে কাবার মালিক আল্লাহ, আপনি বৃষ্টি বর্ষণ করুন, বৃষ্টি বর্ষণ করুন। গোটা কাবার চতুর্দিকে স্টেডিয়ামের মতো, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে ওই দৃশ্যটা দেখছে, কিন্তু বৃষ্টি বর্ষণ হয় না, বৃষ্টি বর্ষণ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই সময় এসে আবু তালেব অর্থাৎ চাচার পিঠে হাত দিয়ে বললেন, চাচা যান, আপনি আমাকে একটাবার অনুমতি দিন, পারমিশন দিন, আমি একটা কাজ করব, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন পারমিশন চাইছে, তো আবু তালেব রেগে গেলেন যে একবার তোমাকে নিষেধ করেছি, তুমি আবার এসেছো। কথা বুঝলেন? তো শর্টকাট করছি, যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আছেন, আর লিডারেরা তারা আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে, আল্লাহ বৃষ্টি বর্ষণ করুন। যাই হোক, নবী পাক আসলেন, চাচা আমাকে একটাবার অনুমতি দেন, আমি একটা কাজ করব, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে। পারমিশন দেওয়া হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন? পিছনে চলে গেলেন, আবার দোয়া চাইছে, ইয়া রাব্বা কাবা আগিসনা গায়সাম মুগিসা। হে আল্লাহ বৃষ্টি বর্ষণ করুন, বৃষ্টি বর্ষণ করুন। বৃষ্টি বর্ষণ হয় না। মানুষ রোদের তাপ যখন একেবারে বেড়ে গেছে, আর কাবার দেয়াল গরম হয়ে গেছে, মানুষ ঘেমে গেছে, অজ্ঞান হয়ে কেউ কেউ পড়েও যাচ্ছে। ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটা নিয়ে আল্লাহর নবীর চাচার পিঠে হাত দিলেন, চাচা আবার ঢেকে গেলেন। আল্লাহ নবী বলছেন, চাচা আমি এবার পারমিশন নিতে আসিনি, আমি এসেছি আপনার এই ঘরমাক্ত দেহটা, আপনার ওই চেহারাটা যেটা ঘামে ভিজে গেছে, আমি মুহাম্মদ আমার এই চাদর দিয়ে একটু মুছে দিতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কোন নিষ্ঠুর চাচা বা বাবা তার পাশে যদি এসে ছোট্ট সন্তান এরকম ভাবে আদর করে বলে যে আমি আপনার ওই মুখের ঘামটা মুছে দিতে চাই, কোন নিষ্ঠুর বাবা বা চাচা তার মনে কি একটু মায়া আসবে না? আল্লাহর নবী যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আবু তালেব জড়িয়ে ধরেছে, আর যেই জড়িয়ে ধরেছেন, আর আল্লাহর নবী সুযোগে সদ্ব্যবহার করে বলছেন, চাচা যান একটা বার অনুমতি দেন, আমি একটা কাজ করব, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে। এই কথা যখন আশেপাশের লিডার যারা তারা যখন শুনতে পেয়েছে, তারা বলছে ঠাট্টা বা মস্করা হিসাবে বিদ্রুপ করে বলছে, এই ছেড়ে দাও, ছেড়ে দাও, বৃষ্টি বর্ষণ হয়ে গেছে, এই ফুসকে খোকা এনাকে কি করবে, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে। ঠাট্টা ছলে হলেও মানুষ তারা ছেড়ে দিল। আল্লাহর নবী সুযোগ পেয়ে গেলেন, এবার জিজ্ঞাসা করছেন যে আপনারা তো আমাকে পারমিশন দিলেন, তো আপনারা এখানে কি করছিলেন? বলছে, মুহাম্মদ তুমি কি আর কি করছো? তুমি এতক্ষণ দেখোনি যে আমরা কি করছিলাম? তো বলছে, না আপনারা বলুন। বলছে, আমরা বৃষ্টি চাইছিলাম। বলছে, তাহলে আমি কি করব? তো বলছে, মুহাম্মদ আর কি করো না, দেখো চতুর্দিকে মানুষ আমাদের ঘিরে দেখছে, আর কি করো না, তুমি কাজ করো। বলছে, ঠিক আছে, অসুবিধা নেই। তো তোমরা যখন বৃষ্টি চাইছিলে, আমি মুহাম্মদ তখন কোথায় ছিলাম? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো কাফেররা বলছে, এবারে ওই লিডারেরা বলছে যে আমরা
তখন কাবার পাশে ছিলাম আর তুমি তখন পিছনে ছিলে, ওই তাহলে এবার আমি এখানে, তাহলে তোমরা কোথায় যাবে? জোরে হবে না সুবহানাল্লাহ? বলছে মোহাম্মদ আর কি করছো? আমাদের নাক অটোমেটিক তুমি কেটে দিয়েছো। এই সমস্ত মানুষ দেখছে যে লিডারদের কাজ না, এই ছোট্ট বাচ্চা একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। বলছে না, আমি যেমন পিছনে ছিলাম তোমরাও পিছনে যাও, তবেই কিন্তু আমি আমার কাজ শুরু করব। সবাই পিছনে চলে গেল। 12 জন লিডার তারা পিছনে যেতে রাজি না। আল্লাহ নবী চাদরটা ঘাড়ে তুললেন আর বলছেন, আমি মোহাম্মদ যদি একটা পা পিছিয়ে নিয়ে যায়, কিয়ামত এসে যাবে, এই মক্কার বুকে আর কোনোদিন বৃষ্টি বর্ষণ হবে না। সমস্ত মানুষ একমতে মত দিলেন যে এই বলা যায় না, কিছু একটা হতে পারে, চল আমরা তো অঙ্গীকারবদ্ধ হয়েছি মরে যাব, তো না মরে এই বাচ্চার উপর নির্ভর করে আমরা কাবার দেয়াল ছেড়ে দিয়ে চল পিছনে চলে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাবার পাশে, মক্কার লিডারেরা তারা সকলেই পিছনে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার বলো তোমরা কি করছিলে? বলতে আমরা পানি চাইছিলাম। বলতে আমি কি করব? তো লিডারেরা বলছে মোহাম্মদ আর কি করো না, পানি চাও। তোমরাও পানি চেয়েছো, বৃষ্টি চেয়েছো, আর আমি মোহাম্মদ আমিও বৃষ্টি চাইবো, তাহলে আমার আর তোমাদের মধ্যে পার্থক্যটা কি হলো? জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 9 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত 32টা লিডারকে পিছনে করে দিলেন। আল্লাহর নবী একেবারে ইমাম হয়ে গেলেন। কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দিকে তাকালেন, আমার চেহারার দিকে তাকাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প একটু চেহারাটা উঁচু করলেন, সঙ্গে সঙ্গে গোটা মক্কার আকাশে একেবারে মেঘ মালায় ছেয়ে গেল। আর একটু আল্লাহ নবী চেহারাটা উঁচু করলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল মক্কার বুকে রিমঝিম রিমঝিম বৃষ্টি হওয়া শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যখন পূর্ণাঙ্গভাবে চেহারাটা এবার আকাশ পানে তাকিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে মেঘমালা একেবারে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করে দিল। গোটা মক্কার মানুষ যারা কাবা বাইতুল্লাহকে স্টেডিয়ামের মতো ঘিরে দেখছিল, খেলা দেখা মতো, ঠিক তোমার সমস্ত বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে ভিজতে ভিজতে বাড়ি চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর এই ঘটনাকে কেন্দ্র করে একটা কবিতা লিখেছিলেন, যে কবিতাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই পছন্দ করেছেন, স্বপ্ন যোগে আল্লামা রুমিকে বলছেন, হে আল্লামা রুমি, তুমি যে কবিতাটা লিখেছো, তোমার ওই কবিতাটা শুনে আমি রাসূলুল্লাহ এতটাই খুশি হয়েছি, যে ব্যক্তি এই কবিতা পড়বে আর যারা শুনবে সকলের জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীর স্বপ্ন এটা কি মিথ্যা হতে পারে? আল্লাহ নবী বললেন, এই কবিতা যারা শুনবে আর কবিতা যারা পড়বে সকলের জন্য আমি রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার হয়ে যাব। আচ্ছা, এই কবিতা কি শোনাবো? শুনতে রাজি আছেন কে? একটু হাত উঁচু করেন দেখি। শোনাবো, এমনি শোনাবো না কিন্তু। এই হাতে একটা পর্চা ধরিয়ে দিয়েছে। আমি সত্যি কথা বলতে আমি কালেকশন পারি না, কালেকশনের বক্তা আমি না। যতক্ষণ শুনলেন কোরআন হাদিস দিয়ে বললাম, তো সারাদিন চলবে ইনশাআল্লাহ, কোরআন হাদিস দিয়ে বলবো, কিন্তু কালেকশন আমি করতে পারি না। যদি আপনারা দয়া দেখান তাহলে আমার কেরামতি। অনেক সময় বলে না যে ঝড়ে পাতা পড়ে আর পীর সাহেবের কেরামতি বাড়ে। পীর সাহেব আমতলা দিয়ে যাচ্ছে আর ঠিক সেই সময় ঝড় উঠেছে, আর ঝড় উঠলে কি হবে? পাতা পড়বে, আম পড়বে। মানুষ মনে করছে দেখ পীর সাহেব যাচ্ছে আর পাতাগুলো আমগুলো কেমন ভাবে পড়ছে, দেখ পীর সাহেবের কেরামতি। আদৌ কি পীর সাহেবের কেরামতি? আচ্ছা, আমি যদি সারাদিন কান্নাকাটি করি আপনাদের কাছে কালেকশন চাই, আপনারা যদি না দেন তা আমার কোনো কেরামতি থাকবে না। ওই জন্য কোনো বায়ান বক্তব্য কিছু না, কবিতাটা শোনাবো। এই নতুন হিফজখানা মানে আল্লাহর কোরআনের ভালোবাসা, ওই হিফজখানার ভালোবাসায় আমরা অনেকে আছি বা কোরআন জানি না, আছি না নাই? ওই কোরআনের জন্য যেন এই কোরআনের মাদ্রাসাটা প্রতিষ্ঠিত থাকে, এখানে যেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআনের পাখি হিসাবে তৈরি হয়, সেই হিসাবে আমি বেশি চাইছি না। 30টা পারা কোরআন 1000 করে টাকা চাইবো।
এক নম্বর পারার জন্য একজন বলেন যে কিয়ামতের দিন আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি হয়তো কোরআন জানতাম না, কিন্তু কোরআন যারা শিখেছে তাদের জন্য আমি 1000 টাকা দিয়েছিলাম, 1000 টাকা। একজন বলেন, এই কবিতা শোনাবো ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই নাম বলেন। মুস্তাকিম বলেন ভাই, মুস্তাকিম ভাই বলেন মারহাবা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, কেউ দিলে কি হিংসা হচ্ছে না? এ তাকবীর দিতে ঝেড়ে গেছে ফুরন বলেন, ফুরন মানে 10 জনের কাজ 5 জন করে দেয়, একে বলা হয় আমাদের দিকে ফুরন। তো এখানে যদি 100 লোক হন আপনারা, তো 200 লোকের আওয়াজ করতে হবে, মানে ফুরন তাকবীর। তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয়নি, আরো হবে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন 1 নম্বর পাড়ার জন্য সাথী হয়ে গেছে ভাই। 2 নম্বর পাড়া দেখি, 2 নম্বর পাড়া একজন কোন সৌভাগ্যবান কিয়ামতের দিন বলতে পারবেন যে আল্লাহ আমি কোরআন জানতাম না, কিন্তু 2 নম্বর পাড়ার সাথী হয়েছিলাম কোরআনের ওই মজলিসে, হাদিসের ওই মজলিসে। দেখবেন কবরে ওই কোরআনের জন্য যে 1000 টাকা দিয়েছেন, ওই 1000 টাকা আপনার সুপারিশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন বলেন 2 নম্বর পাড়ার জন্য সাথী। কবিতা শোনাবো বাপ, এই 30টা পারা না হলে শোনাবো না, লেবে যাবো, দরকার হয় টাকা দেবে না মানে কমিটি, কোনো অসুবিধা নেই। আমি তো চাইছি মাদ্রাসার জন্য বাড়ি। ওই ভাই নামটা বলেন, জিয়ারুল মোল্লা ভাই বলেন মারহাবা, নারায়ে তাকবীর। মা বোনদের মা বোনদের কাছে একটু পাঠিয়ে দেন, দেখেন মা বোনরা দেবে। লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে নাকি না 1000 টাকা আছে? মা বোনেরা আপনারা ভান্ডারের টাকা দেবেন। আপনাদের এলাকায় মা বোনরা কি কি কাজ করে? কোন হাতে কাজ আছে? নেই। যাই হোক, মা বোনদের কাছে 1000 টাকা ওই মাসে মাসে মানে বিশাল ব্যাপার। তো 12টা মাসের মধ্যে একটা মাসের টাকা চাইছি মা বোনেরা, আপনাদের কাছে যাচ্ছে, কমিটির ভাই বাবাজিরা যাচ্ছে, আপনারা দেবেন। 2 নম্বর 3 নম্বর পাড়ার 3 নম্বর পাড়ার একজন সাথী। ওই ভাই, ভাইয়ের নামটা বলেন। আমিরুল মোল্লা ভাই বলেন জিন্দাবাদ। আমিরুল মোল্লা ভাই বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নবীজির প্রেমে আমি যে দিওয়ানা, তোমার প্রেমে পাগল সারা জামানা। নবীজির প্রেমে আমি যে দিওয়ানা, তোমার প্রেমে পাগল সারা জামানা। ও গো রাসূল, ও গো রাসূল, ও গো রাসূল, প্যারা রাসূল। ও গো রাসূল, ও গো রাসূল, ও গো রাসূল, প্যারা রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফ পড়ার যা ভাব দেখছি, মনে হচ্ছে অসন্তুষ্ট নাকি আপনারা? দেখেন, আমি আগেই বলেছিলাম না যে যখন মানার সময় আসবে তখন যদি আমরা পিঠ ফিরিয়ে নেই তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমরা জানি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার সর্বস্ব কিন্তু এই ইসলামের জন্য ত্যাগ করে দিয়েছিলেন, ব্যয় করে দিয়েছিলেন, মেনেছিলেন, নবীকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ অনুসরণ করেছিলেন। আমার আপনার কাছে 1000 টাকা কোরআনের জন্য, যে কোরআনের জন্য আল্লাহর নবী কত মার খেয়েছিল তায়েফ নগরে, যেটা যে মারটা মক্কার মানুষও মারতে পারেনি অত। তায়েফবাসীরা আল্লাহর নবীকে এই কোরআনের জন্য এতটাই কষ্ট দিয়েছে যে মক্কার মানুষরাও অত কষ্ট দিতে পারেনি।
সেই নবীর গায়ের একটা ফোঁটা রক্তের দামও আমি আপনি দিতে পারছি বাপ? 1000 টাকা আছে 4 নম্বর পারার জন্য, দেখি একটু বলেন। অনেকগুলো মানুষ এখানে আছেন, 1000 টাকা 4 নম্বর পারার জন্য বলেন। অনেক যুবক ভাইরা আছেন, বয়স্ক ভাই বাবাজিরা আছেন, এক্ষুনি দিতে হবে, আপনি কয়েক মাস পরে দেবেন। কেউ নেই 4 নম্বর পারার জন্য? চাহাদানের নাম লেখেন, ফজলুর রহমান গাজী, আল্লাহ পাক তার হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। দোয়া করবো বাপ, খুব সুন্দর করে দোয়া করব। যারা এই কোরআনের জন্য দিচ্ছেন, আল্লাহ পাক যেন এই দুনিয়ার বুকে তাদের বড় বড় রোগ শোক থেকে আল্লাহ পাক হেফাজত করেন। কোনোদিন যেন কোনো রকম কোনো হার্ট অ্যাটাক, স্ট্রোক বা ডায়াবেটিক্স, বিভিন্ন রকম ভাবে যে সমস্ত বড় বড় রোগ রয়েছে, আল্লাহ পাক যেন এই সমস্ত রোগ থেকে হেফাজত করেন। খাস করে যেন কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে তাদের মরণ না হয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 নম্বর 500 টাকা দেবেন আমার বাবাজি, উনি 500 টাকা নগদ দিচ্ছেন। গফুর কয়াল, আব্দুল গফুর কয়াল বাবাজি আমার 500 টাকা দিচ্ছেন। ভাই 5 নম্বর পারার জন্য একজন ব্যক্তি বলেন। বুঝতে পেরেছি চাহাজি 500 টাকা দিলেন, আল্লাহ পাক দান কবুল করুন। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেহবুবা কই ভাই? 5 নম্বর পারার জন্য একজন বলেন। 500 টাকা চাহাজি 500 টাকা দেবেন। জোহর আলী গাজী শাহজাহান, উনি 500 টাকা দেবেন, আল্লাহ পাক দান কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা तू अबीर हरम मैं फकीर आज़म, तू अबीर हरम मैं फकीर आज़म, तेरा गुण औलिये लब तू अलग ही अलग। तू अबीर हरम तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। अल्लाहुम्मा सल्ली अला আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে ঠিকানা। ওপরেতে চাপা মাটি, মাটির হবে বিছানা। ওপরেতে চাপা মাটি, মাটির হবে বিছানা। আজকে তুমি যাদের লাগি হয়ে পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা হয়ে স্বজন হারা। ওই কবরের জন্য তুমি, ওই কবরের জন্য তুমি সঞ্চয় কিছু করো না। ওপরেতে চাপা মাটি, মাটির হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা
ভাই 5 নম্বর পারার জন্য একজন সাথী ভাই বলেন আল্লাহর কোরআনের সাথী হবেন, অন্য কারোর সাথী না। দুনিয়ায় তো আমরা বিভিন্ন রকম ভাবে সঙ্গী তৈরি করি। দেখেন দুনিয়ার বুকে আমার আপনার যে বন্ধু বান্ধব আছে বাপ, এটাকে আল্লাহ পাক 3টে ভাগে ভাগ করেছেন। কটা ভাগে? 3টে ভাগে। একটা ভাগ হচ্ছে মরণের সাথে সাথেই একেবারে ত্যাগ করবে, আদৌ সঙ্গ দেবে, সেটা হলো টাকা পয়সা, ধন সম্পত্তি, ঘর বাড়ি। দ্বিতীয় নম্বর হলো আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যেটা কবর পর্যন্ত আপনার সঙ্গ দেবে, মানে কবরে দাফন হওয়ার আগ পর্যন্ত। আর 3 নম্বর যেটা সাথী, ওই ভাইজানের নামটা, ভাইজানের নামটা বলেন। নজরুল মোল্লা ভাই বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই 3 নম্বর যে সাথী, সেটা অন্য কেউ না, সেটা হলো আমার আপনার নেক আমল। আমি আপনি যে নেক আমলটা করে যাব, ওই নেক আমলটা আমার আপনার ওই কবরের সাথী হবে। আজকে যে টাকাটা আমি বান্ডেল করে রেখেছি, ক্যাশ করে রেখেছি, ওর থেকে 1000 টাকা দুটো নোট বার করলে কমে যাবে, এই আশা রেখে যারা আমি আপনি রয়েছি বাপ, খোদার কসম করে বলছি কিয়ামতের দিন ওই টাকা কিন্তু আমার আপনার কোনো কাজে আসবে না। এই 1000 টাকা আপনারা দিয়ে যাচ্ছেন, এই বাচ্চাটা ওই 1000 টাকা থেকে যদি এক টুকরো ডালও খেতে পারে, ওই ডালটা খেয়ে ওই বাচ্চা যদি একটা আয়াত মুখস্থ করতে পারে, ওই একটা আয়াত কিয়ামতের দিন খোদার কসম করে বলছে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুফাজে কিরামদেরকে স্টেডিয়ামের মতো বসাবেন আর বলবেন উনজুর তাহতাকা, হে হুফাজে কিরামরা তোমরা তোমাদের নিচের দিকে তাকাও। ওরা নিচের দিকে তাকিয়ে দেখবে আল্লাহ জাহান্নামের মধ্যে মানুষ দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ পাক বলবেন যে তোমরা কি ওকে চিনতে পারছো যে কারা ওর মধ্যে ওই আগুনের মধ্যে জ্বলছে? হুফাজে কিরামরা অনেক সময় খেয়াল করে দেখবেন যে আল্লাহ ও তো আমার সেই চাচা, যে চাচা মাদ্রাসায় মাসে একদিন করে গোস্তের ব্যবস্থা করেছিল। আমার তো ওই চাচা যে চাচা মাদ্রাসায় একটা কোরআন দান করেছিল। আমার তো ওই চাচা যে চাচা আমাদের একসাথে খেতে দিয়েছিল। আল্লাহ আমাদের তো ওই চাচা যে চাচা 30টা পাড়ার জন্য একটা পাড়ার সাথী হয়ে গিয়েছিল। আল্লাহ সে দেখছে ওর মধ্যে জ্বলছে। আল্লাহ পাক তখন বলবে বান্দা, হে হুফাজে কিরামরা তোমরা ভয় পেও না, আমি আল্লাহ তোমাদেরকে ওর মধ্যে জ্বালাবো না, বরং তোমরা যাদেরকে চেনো, তোমাদের উপকার যারা করেছে তাদেরকে তোমরা হাত ধরে ধরে টেনে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই সেই হাফেজদের জন্য 1000 টাকা বিশাল কিছু না বাপ। এই চা পানি খেতে খেতে চলে যায়, মোবাইলে রিচার্জ করতে করতে চলে যায়। 1000 টাকা আপনি যদি দেন, কিয়ামতের দিনে এই 1000 টাকা জান্নাতের কারণ হয়ে যাবে। একটুখানি বলেন 6 নম্বর পাড়ার একজন সাথী 5 নম্বর পাড়া পর্যন্ত হয়েছে। 1 বছর সময় পাবেন, 1 বছর ধরে দেবেন। একটু আমার মনে হয় ভাইদান আসছেন, ওনার দ্বারা কল হবে, ঠিক আছে, অসুবিধা নেই। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। ওই কবিতাটা কি শুনবেন? একজন ব্যক্তি 5000 টাকা দেবেন, ভাই 1000 টাকা দিচ্ছেন না 5000 টাকা। কমপক্ষে জান্নাতের জন্য নবীজি জামিনদার হবে, তো সেই রকম লেভেলের একটা নবীর ভালোবাসা একজন হোক। জি আল্লাহর নবীর ভালোবাসা একজন সাহাবা, উনি দোয়া করছেন আল্লাহ আগামীকাল যুদ্ধে যেন আমার নাকটা কেটে যায়, আল্লাহ আগামীকাল যুদ্ধে যেন আমার কানটা কাটা অবস্থায় পাওয়া মানে মানুষ পায়। একের পরে এক উনি দোয়া করছেন যেন হাত কাটা থাকে, পা কাটা থাকে। একজন সাহাবা বলছে তুমি এমন দোয়া কেন করছো? তুমি তো বলতে পারতে যে আল্লাহ আমার শহীদ করে দাও, এতগুলো কেন বলছো বিস্তারিত? উনি বলছেন আমি যেন কিয়ামতের দিন বলতে পারি যে আল্লাহ আমি আপনার নবীর ভালোবাসায় নিজের নাকটাও কেটে দিয়েছি, নিজের কানটাও কেটে দিয়েছি, নিজের চোখ দুটো তুলে দিয়েছি, নিজের হাতটাও শহীদ করেছি, পাটাও কেটে দিয়েছি। আল্লাহ অবশ্যই নিজের জীবনটাও আপনার নবীর জন্য ব্যয় করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
5,000 টাকা নবীর ভালোবাসায় একজন হবে না। একটা কবিতা বলবো, যে কবিতাটা শুনলে রাসূল বলেছেন যে ওই কবিতাটা যে শুনবে আর যারা বলবে উভয়কে আল্লাহ নবী জান্নাতের জামিনদার হয়ে যাবে। এই ভাইজান 5,000 টাকা আনা আক্তারুল ঢালি ভাইজান আমার নবীর ভালোবাসায় 5,000 টাকা দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ যার যেমন সামর্থ্য টাকা পয়সা দান করছে, আল্লাহ যার যেমন সামর্থ্য টাকা পয়সা দান করছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি জানো একমাত্র তোমার বান্দার অবস্থাটা কেমন রয়েছে, তোমার বান্দির অবস্থাটা কেমন রয়েছে। তার সেই পজিশনের জায়গা থেকে কেউ বা 1,000 টাকা, কেউ বা 500 টাকা, 1 টাকা থেকে শুরু করে যার যেমন সামর্থ্য দান করছে আল্লাহ এমনি করে তোমার নবীর ভালোবাসায় আর একজন ব্যক্তি আক্তারুল ঢালি ভাই তিনি 5,000 টাকা দান করার ওয়াদা করলেন। আল্লাহ পাক সকলের দান কবুল করে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দানের ওসিলা করে আল্লাহ পাক তুমি তাদের কাবা বাইতুল্লাহ আর মেহমান বানিয়ে নাও। আল্লাহ দুনিয়ার বুকে যাও কোন রকম কোন আল্লাহ বড় 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 রোগ না হয়, আল্লাহ রাস্তা ঘাটে জানো কুকুর বিড়ালের মতো মরণ না হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা খাস করে যে সমস্ত ভাই বাবাজিরা মা বোনেরা টাকা পয়সার ওয়াদা করেছে নগদে দিয়েছে আল্লাহ তাদের পকেট যেন কোনোদিন কোন সময় ফাঁকা না যায়। আল্লাহুম্মা আমিন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কবিতাটা বলবো, হুজুর এসে গেছেন, বিদায় নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবিতাটা সম্পর্কে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে আল্লামা রুমি তুমি যে কবিতাটা লিখেছো আমি রাসূলুল্লাহ এতটাই পছন্দ করেছি, এই কবিতাটা যারা পড়বে আর যারা শুনবে উভয়ের জন্য আমি রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার। কবিতাটা হলো খসাফাতিল কমারু বিজামালিহি ওয়া নাতাকাল হাজারু বিজালালিহি ওয়াস্তাসকাল গামামু বিওয়াজহিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতার মধ্যে 4 লাইন কবিতার মধ্যে কবি লিখছেন খসাফাতিল কমারু বিজামালিহি, চন্দ্র পর্যন্ত রাসূলের সৌন্দর্য থেকে হার মেনেছে। খসাফাতিল কমারু বিজামালিহি ওয়া নাতাকাল হাজারু বিজালালিহি, পাথর কাকর পর্যন্ত নবীর পয়গম্বরিত্বের সাক্ষী দিয়েছেন। অস্তাসকাল গমামু বিওয়াজহি, মেঘমালা পর্যন্ত রাসূলের চেহারা থেকে মুখমণ্ডল থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। সেই নবীর প্রতি দরুদ সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি ভাষাগত দিক দিয়ে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, আর কোরআন ও হাদিসের ব্যাখ্যায় যদি কোনো রকম ভুল ত্রুটি করে থাকি আল্লাহ পাকের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা صل على